ভালো ভালো। আইসক্রিম বানানোর জন্য আমি এখানে দুটো পাকা আম ইউজ করেছি। তারপর আমগুলোকে পিল আর স্লাইস করে আমি একটা ব্লেন্ডারে জারে নিয়েছিলাম। এরপর একে একে জলযুক্ত দুধ দিয়েছি আমি একটু কিছুটা পরিমাণ। এরপর আমি এর মধ্যে 2 টেবিল স্পুন চিনি অ্যাড করেছি। তারপর এর মধ্যে যে 10 টাকা প্যাকেটের গুঁড়ো দুধগুলো পাওয়া যায় তার এক প্যাকেট আমি এর মধ্যে দিয়েছি। তারপর ভালো করে সব কিছু মিক্স করে ব্লেন্ড করে নিয়েছি। এখানে আমি একটু রোস্টেড কাজু আর আমন্ড কুচি করে নিচ্ছি গার্নিশের জন্য। তবে এখানে আইসক্রিম মিক্সারটা খুব ভালোভাবে খুব স্মুথলি ব্লেন্ড হয়ে গেছে। এর মধ্যে আমি কিছুটা পরিমাণ কুচি করা আম আর কিছুটা পরিমাণ রোস্টেড কাজু আর আমন্ড যে কুচিয়েছিলাম ওইটা অ্যাড করব। এরপর সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নেব। এরপর এই আইসক্রিম কৌটোগুলোতেই আমি এই আইসক্রিম মিক্সারটাকে জমতে দেবো। এইটাতে এরপর কুচনো বাদামগুলোকে আমি ওপর থেকে ভালো করে গার্নিশ করে দেবো আর ঢাকন লাগিয়ে জমতে দেবো। সাত আট ঘন্টা অথবা ওভারনাইট ফ্রিজে রাখলে আইসক্রিমগুলো খুব ভালোভাবে জমে যাবে।